প্রোডাক্ট তিন ধরনের বিক্রি হয়। এক হচ্ছে ফাস্ট সেলিং প্রোডাক্ট, খুব দ্রুত বিক্রি হচ্ছে। একটা হচ্ছে মধ্যম বিক্রি বা মিডিয়াম সেল, একটা স্লো সেল। আর স্লো সেলটাই আস্তে আস্তে বেড়ে যায়। 10টা কাপড় কিনেছেন, 8টা বিক্রি হলো, 2টো থেকে গেল, বিক্রি হচ্ছে না। 10টা জিন্স কিনেছেন, 8টা বিক্রি হলো বা 7টা বিক্রি হলো, 3টে থেকে গেল। এইভাবে আপনার দোকানটা না বিক্রি হওয়া প্রোডাক্টে একটা সময় ভর্তি হয়ে যায়। এর হাত থেকে বাঁচবেন কীভাবে? কাপড়ের ব্যবসা নিয়ে বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন, ভালো মন্দ ইত্যাদি ইত্যাদি। তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করেছিলেন, কমেন্ট করেছিলেন যে দাদা, দোকান দীর্ঘদিন থেকে করছি, অনেক বড় দোকান, আবার অনেক বড়, বেচাকেনাও ভালো, কিন্তু পকেটে টাকা দেখতে পাই না। আপনি বুঝতে পারছেন না যে কাপড়ের বিজনেসে কতটা লস হয়। কিসের জন্য? ডেড স্টকের জন্য। যে মালগুলো বিক্রি হচ্ছে না, স্টক হয়ে পড়ে থাকছে, সেই প্রোডাক্টগুলোর জন্য লোকে মনে করছে যে প্রচুর বেচাকেনা হচ্ছে, বড় দোকান, এই সেই, কিন্তু লাভের দান দিয়েতেই খায়। আপনার এই মন্তব্য, সত্যি কথা বলছি, যে আমি অত্যন্ত গুরুত্ব সহকারে আমার মনের মধ্যে ভরে রেখেছিলাম। আর সেই কারণে আপনার জন্য, এবং যারা কাপড়ের বিজনেস করেন, অন্যান্য স্টক বিজনেস করেন, আপনার কাউন্টারে বা আপনার গোডাউনে দেখবেন প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, এমন বহু প্রোডাক্ট পড়ে আছে, টাকা বন্ধ হয়ে পড়েছে। তো এই যন্ত্রণার হাত থেকে কিভাবে মুক্তি পাবেন, সেটা আজকে পরিষ্কার আলোচনা করব। 8-10টা পয়েন্টের মধ্য দিয়ে ভালোভাবে বিষয়টা বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র কাপড়ের ব্যবসা নয়, যারা যে ব্যবসা করছেন, যদি স্টক থেকে যায়, সেই স্টকের হাত থেকে কীভাবে বাঁচবেন, পুরনো স্টকের হাত থেকে, সেটা আজকের ভিডিওতে পরিষ্কার বুঝতে পারবেন। স্টক থাকবে, সব মাল সেল হবে না। আপনি 10টা কাপড় কিনেছেন, 2টো কাপড় বিক্রি হলো না। 10টা জিন্স কিনেছেন, 8টা বিক্রি হলো, 2টো হলো না। এবার যেটা হলো না, সেটা স্টকে দাঁড়িয়ে যাচ্ছে। আর এই করতে করতেই একটা সময়ে এক গাদা স্টক জমে গেল। এই জায়গাটাকে, এই স্টকটাকে বার করাটাই হচ্ছে বিজনেসম্যানের একটা বড় চ্যালেঞ্জ। চেষ্টা করবেন যে কথাগুলো বলছি সেগুলোকে মেনে চলার, তাহলে অন্ততপক্ষে আপনার টাকাটা মার খাবে না, স্টক এইভাবে হবে না। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আজ এই মুহূর্তে কতটা মাল, কোন প্রোডাক্ট কতটা নন সেল হয়ে আছে, ডেড সেল হয়ে আছে, বিক্রি হচ্ছে না, তার একটা লিস্ট আপনি তৈরি করুন। প্রথমে প্যান্ট, সালোয়ার কামিজ, চুড়িদার, নাইটি, শাড়ি, জিন্স, জামা, সব কিছু একটা লিস্ট তৈরি করুন, সব কিছু। এবার লিস্ট তৈরি করলে কী হলো, আপনি বুঝতে পারলেন যে আপনার কত টাকার মাল স্টক আছে। না, সেলিং রেট বলছি না, কেনা রেট। আর এই জন্যই একটা সফটওয়্যার নিজেকে ব্যবহার করতে বলি যে কোনো বিজনেসের ক্ষেত্রে, বর্তমান সময়ে স্টকটাকে মেনটেন করার জন্য। মানে খুঁজে খুঁজে দেখতে হয় না। তাহলে নতুন প্রোডাক্ট ঢুকলো, আপনি সেখানে লিস্টেড করে রাখলেন কোনটা বিক্রি হচ্ছে, কোনটা হয় না, একদম ইজিলি আপনি দেখতে পারবেন। কোনো একটা সফটওয়্যার বানিয়ে নিন, নিয়ে সেটাকে আপনার কম্পিউটারের মধ্যে পুশিং করে রাখুন, তাহলে ঝট করে দেখতে পারবেন। স্টক পড়ে যাওয়ার, ডেড স্টক হওয়ার প্রধান কারণটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে। কী কারণ? যখন কোনো সিজন আসছে বা ট্রেন্ডিং প্রোডাক্ট, তখন কাস্টমার তো বেশি, তখন কী করছেন আপনি, সামনের যে প্রোডাক্টগুলো আছে, ঝাঁচকচকে যে প্রোডাক্টগুলো আছে, সেগুলো সেল করতে থাকছেন। পুরোনো পেছন দিকের প্রোডাক্টের দিকে আর তাকাতে পারছেন না, সময় পাচ্ছেন না। কিন্তু বিক্রি করার মূল টাইমটাই হচ্ছে কোনো অকেশন, সেই সময় সেলিং বেশি হয়। আর উল্টোটা করছেন, যে সময় সেল বেশি সেই সময় ওল্ড স্টকের দিকে তাকাচ্ছেন না, যখন সেল কম তখন ওল্ড স্টকের দিকে তাকাচ্ছেন, আর মন খারাপ হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে, যখন আপনার একটা সিজন থাকছে, সেই সব সিজনে আপনি ওল্ড স্টকগুলোর ওপরে একটা পার্সেন্টেজ ছাড় দেন। 50% ছাড়, 100% ছাড়। একটা কাপড় কিনলে একটা কাপড় ফ্রি, বা একটা 20% ছাড়, 30% ছাড়। মোট কথা, আপনি নতুন প্রোডাক্টের ওপর প্রফিট করে নিচ্ছেন, করুন। পুরনো স্টক যেগুলো আছে, প্রয়োজন হলে সেগুলো আপনার কেনা দামে ছেড়ে দিন, কেনা দামে ছাড়ুন। এবং এটাকে ভাবুন কখন করবেন, একেবারে অকেশনের সময়। এসছে দিদি ভাই, দাদা ভাই, এ হচ্ছে প্রোডাক্ট, এই শাড়িটার দাম এত, এই শাড়িটার দাম এত, সেম প্রোডাক্ট, এটার জন্য আপনি 50% ছাড় পাবেন, বা এটা একটা নিলে আরেকটা ফ্রি। সেকেন্ড যেটা করবেন, সেটা হচ্ছে একটার সঙ্গে একটাকে জুড়ে দেওয়া। মানে নতুন একটা প্রোডাক্ট সে কিনছে, 5000 টাকার প্রোডাক্ট কিনলে আপনাকে আমি 1000 টাকার প্রোডাক্ট ফ্রি দেবো। 1000 টাকা ফ্রি কোথা থেকে দেবেন? ওই যে ওল্ড স্টকের মালটা আছে, সেটা তার সঙ্গে আপনি গিফট করুন, কাস্টমার খুশি হলো, এবং আপনি আপনার ওল্ড স্টকটাকে দিতে পারলেন। আপনি কি আপনার ঘর থেকে দিচ্ছেন নাকি? না, প্রফিট অফ মার্জিনটা নতুন প্রোডাক্টে, যেগুলো খুব দ্রুত বিক্রি হয়, সেই প্রোডাক্টে প্রফিট অফ মার্জিনটাকে আপনাকে বাড়াতে হবে। আর এইটাকে কোনো রকম লাভ করলে চলবে না, 1 টাকা লাভ করলে হবে না, সেটাকে গিফটের সঙ্গে দিয়ে দিন আপনি। তাহলে আপনি ওখান থেকে লাভটা টেনে নিলেন,
এই প্রোডাক্টটা আপনার ঘর থেকে বেরিয়ে গেল। সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে ব্যবসায় করুন না কেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। OLX হোক বা অন্যান্য মেসো হোক বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেই সমস্ত প্ল্যাটফর্মে আপনি অ্যাক্টিভ থেকে আপনার পুরনো স্টকগুলোকে সেই জায়গায় অ্যাড করে ছেড়ে দিন। 50% অফ, 20% অফ, 30% অফ, যেভাবে ইচ্ছা ছেড়ে দিন। সেটাকে স্টকে রাখবেন না। আবারও বলছি, পুরনো স্টক মানে হচ্ছে ডেড সেল, ডেড স্টক। এই ডেড স্টকটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে। তার জন্য লাভের দিকে তাকালে হবে না, টাকাটা তুলে নিন। কেনা দামে আপনি হয়তো কোনো একটা প্রোডাক্ট 100 টাকায় কিনেছেন, বিক্রি করছিলেন 300 টাকায়, আপনি 100 টাকার মধ্যে ভাই ছেড়ে দিন, এত পার্সেন্ট লেস করে দিন, দিয়ে ছেড়ে দিন। 15ই আগস্ট, ঈদের দিন, দুর্গা পূজা, কালী পুজো, দেওয়ালি, আবার হোলি, বিভিন্ন অনুষ্ঠানে স্পেশাল অফার থাকবে যে আজকের স্পেশাল দিনে স্পেশাল অফার এত পার্সেন্ট। কোন প্রোডাক্টগুলো? প্রোডাক্টের গায়ে সাঁটিয়ে সামনে ঝুলিয়ে দিন। সব প্রোডাক্ট নয় কিন্তু, যেগুলো আপনার হাই সেলিং প্রোডাক্ট সেগুলো কোনো লেস নেই। কাস্টমার আসলো, দেখলো কোনটা এইটার উপরে আমার লেস আছে, এইটার উপর ছাড় আছে, এই বিষয়টা করতে হবে। নেক্সট, আপনি আজ এই মুহূর্ত থেকে যে জায়গায় পুরনো স্টকটাকে রেখেছেন, ওল্ড স্টকটাকে রেখেছেন, বিক্রি না হওয়া প্রোডাক্টটা রেখেছেন, জায়গাটাকে চেঞ্জ করুন, আলমারিটাকে চেঞ্জ করুন, ওই জায়গা থেকে সরিয়ে অনেক সময় একই জায়গায় পড়ে থাকা অবস্থায় থেকে গেলে থেকেই যায়, বিক্রি হয় না, তাকে চেঞ্জ করে সামনের দিকে নিয়ে আসুন, ফ্রন্টে আনুন এবং সেটাকে কাস্টমারের চোখে পড়ার মতো জায়গায় রাখুন। নেক্সট হচ্ছে, দেখবেন দীর্ঘদিন পড়ে থাকলে তার প্যাকেজিংটা নষ্ট হয়ে যায়, নতুন প্যাকেট কিনে নিয়ে আসুন, নতুন ঝাঁচকচকে করে সেটাকে আবার সাজান। যদি প্রোডাক্টটা লাট হয়ে যায়, অনেকবার দেখাশোনা করেছে বিক্রি হয়নি, সেক্ষেত্রে আপনার কিছু খরচ হলে করতে হবে। 5,000 টাকার একটা প্রোডাক্ট যদি 100 টাকায় যায় ধোলাইয়ের বাড়িতে, যাক না ধোপার বাড়িতে, সেটাকে আবার ক্লিয়ার করে পরিষ্কার করে দুর্দান্ত একটা গেট আপ তৈরি করে নিয়ে আপনার কাউন্টারে সেটাকে রেখে সেল করতে হবে। নেক্সট, টার্গেট কাস্টমার চেঞ্জ করুন। আপনি ধরুন খুচরো বিক্রি করেন বা আপনি হোলসেল বিক্রি করেন, আপনার কিছু কাস্টমার আছে যারা এই ধরনের প্রোডাক্টটাই নেয়, তাকে সেগুলো দিচ্ছে, তাকে ওল্ড প্রোডাক্টগুলো দিতে পারছে না। এখানে কাস্টমারটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, মানে তার মস্তিষ্কটা, কাস্টমার তো আপনি চেঞ্জ করতে পারবেন না, তার মস্তিষ্ক চেঞ্জ করতে হবে। ঠিক আছে ভাই, শোন, এই লটের মালটা যদি তুই নিস, দেখা হলো হয়তো 100 পিস শাড়ি আপনি বিক্রি করছেন হোলসেলের ক্ষেত্রে, সেখানে 20 পিস শাড়ি আপনার ওল্ড স্টকের থাকবে। এই তুই এই মালটা নিলে এত পার্সেন্ট এক্সট্রা ছাড় পাবি, লটে বিক্রি, এটাকে লটে বিক্রি বলা হয়। আজকাল যে সমস্ত দোকানে দেখবেন এত পার্সেন্ট ছাড়, এত পার্সেন্ট ছাড়, এত পার্সেন্ট ছাড়, সব লটে কেনা হয়, প্রত্যেকটা লটে কেনা। বড় বড় কোম্পানির পর্যন্ত এই ডেড সেল হয়, আর সেগুলো কিন্তু তারা এই লটে বিক্রি করে দেয়। লটে স্টকে রাখে না, স্টক রাখলে মধ্যে পচে যাবে, ইঁদুর লাগবে, যা ইচ্ছে তাই হবে। দরকার কি? কাস্টমার কনভিন্স করুন। কাস্টমার আপনার কাছে এসছে, প্রোডাক্ট পছন্দ হয়েছে, তার সঙ্গে একটা এই প্রোডাক্টটাকে আপনি দেখান পুশিং সেল, ভাই আর মাত্র 3 পিস পড়ে আছে, আমি স্টক রাখবো না, আপনাকে এটা অত্যন্ত কম দামে দিয়ে দেবো, 20% হোক, 50% হোক, এতে হোক বা এই দামে হোক, এটার অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু 5,000 টাকা, আপনি এটা পেয়ে যাবেন 2,500 টাকায় বা 2,000 টাকায়। কাস্টমার ভাববে, আরে নিয়ে নি না, ভালো তো নিয়েছি গো একটা, বা চকচকে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে এইটাও নিয়ে নি না, আর সেটাও তো চকচকে কম নয়। অ্যাকচুয়ালি কী হয়, যখন প্রথম দোকান করছেন বা বিভিন্ন ক্ষেত্রে বললাম তো, বিভিন্ন কারণে ডেড স্টক হয়, কিন্তু কায়দা আপনাকে করতে হবে। প্রত্যেক সপ্তাহে আপনাকে দেখতে হবে যে কোন প্রোডাক্টটা আমার সেল হচ্ছে না, সেটাকে ফ্রন্টে নিয়ে এসে রিসাইক্লিং করতে হবে, সেটা ফ্রন্টে নিয়ে এসে কাস্টমার চোখের সামনে আনতে হবে। যখন দেখলেন 6 মাস থেকে গেল কোনো প্রোডাক্ট, 6 মাস, বলেছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন, আর প্রতিটা কথার মধ্যে বিজনেস গ্রোথের লাইন আছে। যখন দেখছেন আপনি প্রোডাক্টটা 6 মাস পুরনো হয়ে গেছে, তাকে আপনি লেস দিন এবং ঝেড়ে দেওয়ার চেষ্টা করুন। যদি দেখেন 1 বছর হয়ে গেছে, বেশি লেস দিন, ঝেড়ে দেওয়ার চেষ্টা করুন। আরও একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি আমাকে বলুন তো, আমি ধরুন কোনো মাল একটা 300 টাকায় কিনেছেন, 300 টাকায় জলে পড়ে যাচ্ছে, যদি সেই প্রোডাক্টটা লস করেও 200 টাকায় বিক্রি করতে পারেন, তাহলে কিছু টাকা আসলো না এটা আমি সবশেষে বলছি, কারণ 5 বছর 7 বছর ধরে একটা স্টক জমে পড়ে আছে, শেষ হয়ে যাচ্ছে, সেইখানে আপনি যদি কেনা দামের থেকেও লস করে বিক্রি করেন, তাহলে এগুলো বলুন, কিছু তো আসলো, ফেলে দিতে হতো, কিছু তো আসলো না। তাহলে টোটাল আলোচনা থেকে আপনি একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছেন। 1 নম্বর হচ্ছে, আপনাকে প্রতি সপ্তাহে মাল চেক করতে হবে কোনটা আপনার সেল হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে, যখন প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না, তাকে কম্বো প্যাক করে অফার হিসেবে ব্যবহার করে বিক্রি করে দিন। 6 মাস পেরিয়ে গেলে একটা ডিসকাউন্ট দিয়ে বিশেষ অনুষ্ঠানের উৎসবের দিনে সেটাকে সেল করুন। যখন হাই মার্কেট
মার্কেট ডিমান্ড হাই, যখন কোনো অনুষ্ঠান চলছে, যখন অকেশন চলছে, আপনার বাজার ভালো, সেই সময়ে খেয়াল রাখুন কোনগুলো আপনার পুরনো স্টক বার করতে হবে। সেই সময় ভুলে যায় কাস্টমারকে সন্তুষ্ট করতে গিয়ে। নতুন প্রোডাক্টের সঙ্গে পুরনো জমে থাকা প্রোডাক্ট গিফট হিসেবে দিন। কাস্টমারের মাইন্ড চেঞ্জ করুন। কাস্টমারকে উপহার হিসেবে আপনার এই স্টকগুলোকে দিয়ে একেবারে ক্লিয়ারেন্স রাখার চেষ্টা করুন। আজকের এই ভিডিও আপনার বিজনেসের জীবনে যদি কোনো উন্নতি করে, ভ্যালুয়েবল মনে হয়, অবশ্যই এটা লাইক করবেন, শেয়ার করুন বন্ধুবান্ধবদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আলোচনা বিজনেস আইডিয়া নয়, বিজনেস আইডিয়ার সঙ্গে সঙ্গে কীভাবে গ্রোথ করবেন, কীভাবে চলবেন, সমস্ত ব্যাপারটি বুঝতে পারবেন। আবারও বলছি, ডেড স্টক শুধু আপনার নয়, আমারও আছে, আমারও হয়। কিভাবে ম্যানেজ করবেন সেটাই সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।